এই তো চলে এলাম মজলিশপুর থেকে মহিদাপুর চরে। ভুট্টা ক্ষেতের বিশাল সমর, চারিদিকে ক্ষেত। আমরা যাচ্ছি আমাদের ক্ষেতের আজকে একটা প্রাথমিক একটা মাপ দিব। আমাদের এখানে টোটাল 6 বিঘার মতো জমি আছে, তো সেটি মাপার জন্য আজকে আমি আর আমার বাবা এসেছি। দুজনে মিলে মাপবো। দেখুন আমাদের খেতে সুন্দর ভুট্টা হয়েছে। ভুট্টা বর্তমানে খুব লাভজনক একটা ফসল। যাই হোক, আমরা সামনে এগিয়ে যাচ্ছি। বিশাল বড় ক্ষেত, অনেক ভালো ফলন হয়েছে ভুট্টা। যারা ভুট্টা ফলিয়েছেন সবারই মোটামুটি বাম্পার ফলন হবে বলে আশাবাদী। এখন এদিকে অনেক ভয়ও লাগছে, কারণ রাসেল ভাইপারের মতো অনেক বড় বড় সাপের কথা শোনা যায়। এই জন্য কিছুটা ভয় লাগছে সামনে এগোতে। যেহেতু সাধারণত আমরা ক্ষেত খামারিতে চলাফেরা খুবই কম। এগিয়ে যাচ্ছি সামনের দিকে। দেখছেন বিশাল বড় ক্ষেত, ফসলের মাঠ, চারিদিকে শুধু ভুট্টা ক্ষেত। আশেপাশে কিছুই দেখা যায় না, শুধু সামনে এগিয়ে যাচ্ছি। সামনে হচ্ছে পদ্মা নদী। এই সাইডটা মূলত মানিকগঞ্জ জেলার হরিরামপুরের পিছনের সাইডটা, মানে নদী পার হলেই আমাদের ফরিদপুর, রাজবাড়ী। এটা মূলত রাজবাড়ী গোয়ালন্দর মধ্যে পড়েছে। রাজবাড়ী গোয়ালন্দর মধ্যে পড়েছে। এটা পদ্মার এই পার আর কি। আগে ফরিদপুর রাজবাড়ী একসাথেই ছিল, তো এখন দুইটা বিভক্ত হয়েছে। দেখুন এখানে কিছু করলা লাগিয়েছে, সুন্দর ফলন হয়েছে করলার। আমরা আরো সামনে এগিয়ে যাচ্ছি। আমাদের জমি হচ্ছে ওই মাথার থেকে আমরা একটা প্রাথমিক একটা মাপ শুরু করব। অনেকদিন পরে আসলাম এখানে, খুব ভালো লাগছে। প্রচণ্ড রোদ, গরম, আশেপাশে বসার মতো কোনো নাই, জায়গা নেই। অনেক দূরে দূরে দু একটা গাছ আছে, ওই গাছের ছায়াতেই মানুষ কাজকর্ম শেষে একটু রেস্ট নেয়। আমরা মূলত এখান থেকে জমি মাপার কাজটি শুরু করব। এখান থেকেই শুরু করব জমি মাপার কাজটি। এদিকে প্রত্যন্ত অঞ্চল,